পূর্বের পাঠে আপনাদের বলেছিলাম আজ একটি গল্প শোনাব। খুব সুন্দর একটি গল্প। গল্পটির নাম বলাসুরের দেহ হতে রত্ন উৎপত্তি। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। বল নামে এক অসুর, নাম যেমন শক্তিও তেমন। একাই দেবতাগণকে হারিয়ে অধিকার করল স্বর্গরাজ্য। অসুর হলে কি হবে? পরম ধার্মিক। কোনো প্রার্থী তার কাছ থেকে বিফল হয়ে ফিরে যায় না। একদিন সকল দেবতা বসে ঠিক করল, বলাসুরকে যখন যুদ্ধে হারাতে পারেনি, কৌশলে পরাজিত করতে হবে। ও অসুর কোনো প্রার্থীকে ফেরায়নি, কাজেই আমরা ওর যদি প্রাণ ভিক্ষা চাই, ও দিয়ে দেবে। চলল সবাই বলের কাছে। দেবতাদের দেখে বলও খুব খুশি খুশি ভাব। সমাদর করে বসতে দিল সবাইকে। তারপর বলল, আপনারা বলুন কোন প্রয়োজনে আমার কাছে এসছেন। দেবতারা বলল, আমরা একটা যজ্ঞ করব ঠিক করেছি। অসুর বলল, এ তো খুব আনন্দের কথা। বলুন কি কি প্রয়োজন, আমি সব দিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো কিন্তু করবেন না। বলের কথায় দেবতাদের মনে বেশ আনন্দ। সাহস করে বলেই ফেললেন, হে অসুররাজ, একটি জিনিস ছাড়া আমরা সব কিছুই সংগ্রহ করে ফেলেছি। সেটার জন্যই আমরা আপনার কাছে এসেছি। বল বলল, বলুন বলুন, কী সেই জিনিস, আমি নিশ্চয়ই দেব। দেবতারা বললেন, যজ্ঞে উত্তম বলির প্রয়োজন। সেই বলির জন্য আমরা আপনাকে প্রার্থনা করছি। ধার্মিক জনের দেহ যজ্ঞ পশু হলে সার্থক সে যজ্ঞ, শাস্ত্র সেটা বলে। দেবতাদের ছল বুঝতে বলাসুরের বাকি রইল না। তথাপি দান করতে পিছপা হলো না। যজ্ঞের পশু হতে উপস্থিত হলো দেবতাদের যজ্ঞের সমীপে। পরম পুণাত্মা বল দেবতাদের মঙ্গলের জন্য জুপকাঠে মাথাটি বাড়িয়ে দিল বলি হিসাবে। জগতে এমন দাতা বিরল, বৈকুণ্ঠে ঠাঁই পেল তাই। এই রূপ পূর্ণ বলে তাহার অঙ্গ সব, সর্বরত্ন বীজরূপে হইল উদ্ভব। অসুরের মৃতদেহ নিয়ে দেবতারা বিমানে করে আকাশপথে চললেন। তার দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ল পৃথিবীতে। সমুদ্রে, পর্বতে, নদীতে, বনে, উপবনে পড়ল তার দেহখণ্ড। সেই স্থান হল রত্নের খনি। পদ্মরাগ, ইন্দ্রনীল, বৈদুর্য, প্রবাল, পুষ্পরাগ, স্ফটিকমণি, মুক্তা, মরকত প্রভৃতি সকল রত্নই বলাসুরের দেহ হতেই সৃষ্টি হল। যে মণির প্রভা হতে অতি উজ্জ্বল, তার নাম হবে হীরক বা বজ্র। যেখানে অসুরের অস্থিকণা পড়ল, তা থেকে বজ্রের সৃষ্টি হলো। সেই সব হীরক বা বজ্র বিভিন্ন দেশে পড়ে বিভিন্ন রং হলো। যেই দেশে তীক্ষ্ণধার হীরা দেখা যায়, অল্পও যদি হয়, সেই দেশ মহাপুণ্যস্থান। দেবতাগণ সেখানেই বাস করেন। হীরার বর্ণ অনুসারে জাতিভেদ হয়। পিঙ্গলে অগ্নি, পিতে ইন্দ্র, শ্যামবর্ণে যম বিরাজ করে। রক্তবর্ণ বা হরিদ্রা রসের তুল্য হীরা নৃপতিগণ ব্যবহার করেন। গুণযুক্ত হীরা সম্পদ দান করেন। আবার দুষ্ট হীরা দুঃখের কারণ। যে হীরার এক শৃঙ্গ বিচ্ছিন্ন, তার যত গুণই থাকুক না কেন, তা ধারণ করা উচিত নয়। বজ্রশৃঙ্গ অগ্নিদগ্ধ স্ফুটিক হল, কিংবা মধ্যস্থলে যদি মলিন হয়, কিংবা যদি বিন্দুচিহ্ন দেখা যায়, তা ধারণে ইন্দ্রও শ্রীভষ্ট হন। আজকাল কাজ দিয়ে নানা রকম নকল হীরা তৈরি হচ্ছে, কাজেই দক্ষ পরীক্ষকের দ্বারাই পরীক্ষা করে তবেই ধারণ করবে। বলাসুরের মাংসপিণ্ড হস্তি, মেষ, শঙ্খ, মৎস্য, সর্প, বাস ও শুক্তি প্রভৃতিতে পড়ে মুক্তার উৎপত্তি। শুক্তিজাত মুক্তা সবার সেরা। কেবল শুক্তিজ মুক্তা বিদ্ধ হয়, উজ্জ্বলও হয়, কিন্তু সকল মুক্তাই মঙ্গলকর্মে প্রশস্ত। যার গৃহে সর্পমুক্তা থাকবে, সর্প কিংবা রাক্ষস তার কোনো ক্ষতি করতে পারবে না। মেঘজাত মুক্তা পৃথিবীতে পড়ে না, দেবতারা আকাশ থেকে নিয়ে নেয়। মেঘজাত মণি থাকে যে সকল বাসে, সহস্র যোজন ব্যাপী অমঙ্গল নাশে। মুক্তাকে অন্যের পাত্রে রেখে জাম্বির রসে পাক করে ভেলার মূলে ঘষলে উজ্জ্বল ও বিশুদ্ধ হবে।
আবার মাছের পেটের মধ্যে মুক্তাকে রেখে কাদা মাখিয়ে পোড়ালে দুধে বা জলে পাক করলে সুচিক্কণ হয়, পরে পরিষ্কার কাপড়ে ঘষলে কান্তিযুক্ত হয়। যদি মুক্তাকে নকল বলে মনে হয় তাহলে লবণ মিশ্রিত জলে ডুবিয়ে রাখবে। রাত্রি পরে ধান দিয়ে ঘর্ষণ করে শুষ্ক বস্ত্রে বেষ্টন করে রাখবে। তাতে যদি মলিন না হয় তা খাঁটি, নকল নয়। যে মুক্তা শ্বেতবর্ণ, স্বচ্ছ, নির্মল, বৃহৎ প্রমাণ, স্নিগ্ধ, ভারী, উজ্জ্বল ও বৃত্তাকার তা শ্রেষ্ঠ। এই মুক্তা ধারণে অনর্থ দূর হয়। রত্নবীজ বলাসুরের রক্ত নিয়ে সূর্য চলে গেলেন আকাশে। লঙ্কেশ্বর রাবণ দেখতে পেয়ে বাধা দিল তাকে। রাবণের ভয়ে সূর্য তখন সেই রক্ত ফেলে দিলেন লঙ্কার এক নদীতে। সেই নদীর নাম রাবণগঙ্গা। সেই নদীর জলেই জন্মালো প্রচুর রত্ন। পদ্মরাগ, সৌগন্ধিক, স্ফটিক প্রভৃতি সেখানে জন্মায়। পদ্মরাগমণি নানা প্রকারের হয়। স্ফটিকে সূর্যের আলো পড়লে কাছাকাছি সকল বস্তুই আলোকিত হয়ে যায়। ঈষৎ নীলের আভা সৌগন্ধিক মণি। কুরুবিন্দু মণির কোনো প্রভা নাই। সছিদ্র, বিবর্ণ, অমসৃণ, অনুজ্জ্বল মণি কখনোই ব্যবহার করা উচিত নয়। এমন দোষ থাকলে কেউ যদি ব্যবহার করে, রোগ, শোক, বিত্তনাশ, এমনকি মৃত্যু পর্যন্ত তার হতে পারে। পদ্মরাগ মণি ধারণ করলে শত্রুর মধ্যেও বাস করতে পারে, কোনো বিপদ কেউ ঘটাতে পারবে না। বলাসুরের পিত্ত নিয়ে নাগরাজ বাসুকী চলে গেলেন। গরুড় দেখতে পেয়ে পাখা বিস্তার করে বাসুকীকে গতিরোধ করলেন। ভয় পেয়ে বাসুকী সেই পিত্তকে সাগরে ফেলে দিলেন। সৃষ্টি হলো মকরত্মনির। গরুড়ও সেই পিত্তের কিছু অংশ গ্রহণ করে মূর্ছিত হয়ে পড়লেন। তখন তার নাসারন্ধ্র দিয়ে সেই পিত্ত পড়ল মাটিতে। যেখানে যেখানে পড়ল সৃষ্টি হলো মকরত্মনির। সেই মকরত্মনির কিরণ তির্যকভাবে পড়বে, তার তেজ চিরকাল থাকবে না। মকরত্মনি ধারণে যুদ্ধে জয়লাভ হয়। বলাসুরের দুটো চোখ যেখানে পড়ল সেখানে সৃষ্টি হলো ইন্দ্রনীলমণির। আর একটি বড়ই আশ্চর্যের বিষয়, বলাসুর যখন দেহত্যাগ করে তখন এক ভীষণ গর্জন করে, তাতে পুষ্পরাগমণির সৃষ্টি হয়। আর সৃষ্টি হলো বৈদুর্যমণির। বলাসুরের নখ হতে কর্কেন্তন মণির সৃষ্টি হলো। এই মণি ধারণ করলে কলিদোষ নিবারিত হয়, আয়ু বৃদ্ধি করে, মহিতলে সর্বপূজ্য হয়। বলাসুরের বীর্যে হলো ভীষ্মকমণির সৃষ্টি। কণ্ঠে ধারণ করলে সম্পত্তি লাভ হয়, হিংস্র জন্তুরা দূরে পালিয়ে যায়। এই মণি ধারণ করে পিতৃতর্পণ করলে পিতৃগণ বহু বৎসর তৃপ্তি লাভ করে। বলাসুরের নখ দিয়ে সর্পেরা স্থানান্তর স্থাপন করলেন। সেখানে বহু মণির সৃষ্টি হলো। অপূর্ব চিত্রিত ও উজ্জ্বল পুলক মণি তার নাম। ধারণ করলে মঙ্গল ও শুভ বুদ্ধির উদয় হয়। সেই অসুরের রূপের দ্বারা সৃষ্টি হলো নর্মদা প্রদেশের ইন্দ্রগোপমণি। কৃষ্ণাগজ বলরাম বলাসুরের মেদ নিয়ে নেপাল ও চীনের দেশে ছড়িয়ে দিলেন। তাতে তৈল স্ফটিক নামে মহামণি সৃষ্টি হলো। সেই বলাসুরের অস্ত্রে সৃষ্টি হলো বিদ্রুমমণি। উৎকৃষ্ট বিদ্রুমমণি ধারণে ধনলাভ হয়। আজ তবে এ পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।